This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গুড মর্নিং। বলছি আজকে বাঙালি অস্মিতা ইস্যুতে বোলপুরে মুখ্যমন্ত্রীর বিরাট মিছিল এবং সেখানে পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা অনুব্রত মণ্ডল থাকতে পারেন বলে খবর। দেখুন, অনুব্রত মণ্ডল থাকবেন কি থাকবেন না সেটা তো তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল ডিসিশন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাঙালি অস্মিতা যদি শানি দিতে হয় তো প্রথমে সাকেত গোখলেকে রাজ্যসভা থেকে তাড়িয়ে দিয়ে শান দিন, সেখানে একজন বাঙালিকে পাঠান। লোকসভাতে ইউসুফ পাঠানকে দিয়ে ইস্তফা করিয়ে কোনো ভারতীয় বাঙালি মুসলিমকে তার জায়গায় দাঁড় করান। কীর্তি আজাদ ঝাকে ইস্তফা করান, ইস্তফা দিয়ে তার জায়গায় কোনো বাঙালি তৃণমূল নেতাকে সেখানে দাঁড় করান, যিনি জিতলে তিনি লোকসভায় যাবেন। এমনকি শত্রুঘ্ন সিনহাকেও আমার মনে হয় তাহলে ইস্তফা দিয়ে তার জায়গায় বাঙালিকে দাঁড় করিয়ে বাঙালিকে পাঠানো উচিত তাকে লোকসভাতে। মুখে বাঙালির কথা বলবেন আর ভোটে দাঁড় করানোর সময় অন্য কোথা থেকে লোক ভাড়া করে আনবেন যারা হয় মারাঠি, না হয় বিহারি, এটা চলতে পারে না, না হয় গুজরাটি, এটা চলতে পারে না। আচ্ছা, আপনি তো পার্লামেন্ট যাচ্ছেন, 10টা 20-তে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে যাচ্ছেন, উনি বাংলা বলবেন আজকে সারাদিন সংসদে, শুনবেন নাকি সেই সব? কি বাংলা না, বাংলা তো আমরাও ভাষণ দিয়েছি। আমরা তো উল্টো, আমি তো চ্যালেঞ্জ করেছি যে তৃণমূলের প্রত্যেকটি সাংসদ এই সেশনে একটি ভাষণ বাংলাতে দিক, কম করে। সব দিলে ভালো, কোনো অসুবিধা নেই। আমরাও চাইছি পশ্চিমবঙ্গের যারা বিজেপি সাংসদ আছে তারা একটি ভাষণ তারা বাংলায় দেবেন, দেখি আমাদের কতজন পারে আর ওনাদের কতজন পারেন। লোকসভায় সিন্ধুর নিয়ে আলোচনা, বহু টালবাহানার পরে নাকি কোট আনকোট তৃণমূলের ভাষায় এই বিজেপি সরকারকে আজকে এই আলোচনায় বাধ্য করানো গেছে। না, আমরা তো প্রথম থেকে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য 100% আমাদের সরকার রাজি ছিল। আমরা চাই ভারতবর্ষের সেনাবাহিনীর এই বীরত্বের কাহিনী সংসদে আলোচিত হোক। সংসদের বিভিন্ন প্রতিনিধিরা, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নাম আপনারা নিলেন, তিনি পর্যন্ত ভারতকে রিপ্রেজেন্ট করতে ভারতের বাইরে গেছেন। আমাদের শ্রমিক ভট্টাচার্য গেছিলেন, কংগ্রেসের বিভিন্ন দলের লোকেরা গেছিলেন, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা গেছিলেন, তারা ভারতকে রিপ্রেজেন্ট করে এসে ভারতের কথা বলেছেন। দিল্লিতে বাঙালি নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন একজন শিশুও দিল্লি পুলিশের নৃশংসতার হাত থেকে নাকি রক্ষা পাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে এর জন্য দায়ী যদি কেউ থাকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি গতকালও আমার সবাই বলেছি যে যেভাবে বিহারের সার্টিফিকেট দেখলে একসময় লালু প্রসাদের আমলে বিহারের সার্টিফিকেট দেখলে বাংলায় আমরা সবাই সন্দেহ করতাম যে অরিজিনাল কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ডকে সেই জায়গায় নামিয়ে এনেছে যে বাইরের লোকেরা সেই আধার কার্ড ভোটার কার্ড দেখলেই সন্দেহের বশে দেখছে। এই জন্য দায়ী কে? আর তৃণমূলের ভিডিও একটু অপেক্ষা করুন, এর আগে দুটো ভিডিও এই ধরনের অলরেডি প্রমাণিত হয়ে গেছে। ফেক ভিডিও ছড়ানোতে তৃণমূল কংগ্রেস এক্সপার্ট। এমনকি হরিয়ানার ছেলেগুলো মদ খেয়ে মাতলামি করছিল, তাদেরকে হরিয়ানার পুলিশই পিটিয়েছে। আর সেই ছবি বা ভিডিওকে পোস্ট করে তৃণমূলের একজন প্রাক্তন সাংসদ বলছে বাঙালি বলে তাদের উপর অত্যাচার করা হয়েছে। আজকে কারা বাঙালি, বাঙালি না, অর্থাৎ বাংলার অধিবাসী, বাঙালি তো বাংলাদেশেও আছে, তারাও বলে আমরা বাঙালি। কিন্তু আমার প্রশ্ন, যারা দুর্গা পুজোতে দুর্গা মায়ের প্রতিমা দেখলে হাত জোর করে, আর যারা দুর্গা প্রতিমা প্রত্যেকবার তাক করে থাকে যে এবার পুজোর সময় ভাঙচুর করব, তারা কি দুজনেই বাঙালি, একই বাঙালি? আজকে নবান্ন অভিযান, মঙ্গলাহাট সোমবার বসে না, তো মঙ্গলবার বসে। পুলিশ বলেছে মঙ্গলাহাটের ব্যবসাতে নাকি খুব ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, অতএব অভিযানটায় পুলিশ অনুমতি দেয়নি। এ সত্ত্বেও কিন্তু অভিযান হবে। দেখুন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের আছে। তৃণমূল কংগ্রেস এটাকে বাধা দিতে চায়। বিজেপিকে প্রত্যেকটি আন্দোলন করার জন্য কোর্টে যেতে হয়, অন্যান্যদেরকেও এখন যেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারের মানসিকতার একজন মহিলা, তিনি চাইছেন যে বাংলায় গণতন্ত্রটা সম্পূর্ণভাবে উঠে যাক। বিহারে শিবির শুরু হয়েছে, বহু আবেদনকারী স্বস্তিতে। এই ধরনের শিবির আর কোথায় হবে, কি বলবেন কেন্দ্রীয় সরকারের? দেখুন, কেন্দ্রীয় সরকারের
সিএ শিবির তৈরি করবে না সাধারণ মানুষের মাধ্যমে হবে, সেটা আগামী দিনে সেটা ঠিক হবে। আমাদের বিজেপির পক্ষ থেকে অনেক জায়গাতে সিএ এর কেন্দ্র করা হয়েছে, যেখানে আমরা মানুষকে সহযোগিতা করছি। আমরা প্রশাসনের কাছ থেকে অদ্ভুতভাবে বাধা পাচ্ছি। প্রশাসনের কেন গাত্রদাহ কেউ সিএতে অ্যাপ্লাই করলে আমরা সেটা বুঝতে পারছি না। কোচবিহারে একজন তৃণমূল কর্মী খুন হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে। তাতে রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন এর পেছনে বিজেপি হাত রয়েছে, বিজেপি এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে। দেখুন, ওখানে অলরেডি বিজেপির কর্মীদের মারা হচ্ছে, বাড়িঘর ভাঙা হচ্ছে। দিনহাটাতে বিজেপির মিনিমাম রাজনৈতিক কর্মকাণ্ড করার জায়গা নেই। দিনহাটা থেকে শুরু করে নাটাবাড়ির একটি জায়গা এবং তার সাথে সাথে শীতলকুচি, বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক পরিবেশই নেই। সেখানে বিজেপি মারধর করবে, এটা কথা বললে আমার মনে হয় কেউ বিশ্বাস করবে না। ওখানে অনেকগুলো লবি আছে, রবীন্দ্রনাথের লবি থেকে শুরু করে তার আগের এমপি লবি, বর্তমান মন্ত্রীর লবি, হাত ভাঙা মন্ত্রীর লবি। কে কার হাত ভাঙছে পা ভাঙছে ভগবান জানে। শেষ করো। তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন। বিহারের যে 56 লক্ষ চিৎকার করছে, তো সেই 56 লক্ষের মধ্যে কার কি না? 20 লক্ষ তো মৃত ব্যক্তির নাম। তো মৃত ব্যক্তির নাম কি ভোটার লিস্টে থাকবে আর তৃণমূল ছাপ্পা মারবে? মামার বাড়ি নাকি? তাহলে 2002-03 তো ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, তখন তো 40 লক্ষ বাংলার মানুষের নাম বাদ গেছিল। কই চেঁচাইনি তো তখন কেউ? 40 লক্ষ বাংলার ভোটারের নাম বাদ গেছিল। নেট অ্যাকচুয়ালি 60 লক্ষ বাদ গেছিল, 20 লক্ষ নতুন নাম অ্যাড হয়েছিল, যতদূর আমি মনে করতে পারছি। তখনও তো হয়েছিল, তখন তো আধার কার্ডও ছিল না, আধার কার্ড বাদ দিয়ে হয়েছিল। ইন্টেন্সিভ রিভিশন একটা ভোটার লিস্টের ব্যক্তি দেবে। গণতান্ত্রিক দেশে, বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন মাঝে মাঝেই সেটা করে, একসময় 2 থেকে 3 বছর অন্তর অন্তর হতো। 20-22 বছর হয়েছে সেটা হয়নি।